হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার আবার ব্লগটি শুরু করছি। তো দেখো বন্ধুরা, আজকে প্রচণ্ড গরম, যেহেতু গরম দিন, তো গরম তো পড়বেই। তো এত গরমের মধ্যে বুঝতে পারছি না কী করে, মানে অ্যাকচুয়ালি ভাড়া বাড়িতে আমরা এসেছি, সেই ভাড়া বাড়িটা অ্যাকচুয়ালি খুব চিপা। আর দেখো, দেখতেই পাচ্ছ জানলার যা অবস্থা খোলা যায় না, মানে পেছন দিকে অনেক নোংরা আছে। তো সেই কারণে অ্যাকচুয়ালি জানালাটা খোলা হয় না। আর এই ঝাপসা গরমে কী করবো বুঝতে পারছি। আর যেহেতু মঙ্গলবার, তো সেই কারণে মঙ্গলবার আর শনিবার আমাদের দুটো দিনই নিরামিষ চলে। তো তোমাদের দাদার ইচ্ছে হয়েছে মানে ধোকা খাবে। তো ধোকা তো আমি এই প্রথম রান্না করছি, জানি না কীরকম হবে। তো দেখো, এখানে আমি বসিয়েছি অরলের ডাল আর আলু মাখা হবে। তো ধোকার জন্য আমি কেটে রেখেছি লম্বা লম্বা সাইজের আমি আলু কেটে রেখেছি। তো ধোকাটা অ্যাকচুয়ালি এটা আলাদা ধোকা। তো ওই ধোকাটা হচ্ছে মশলা ধোকা। তো আমি জানি না রান্নাবান্না করছি কীরকম হবে না হবে, তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি এখানে কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। কড়াইতে তেল গরম করে নিয়েছি, এক পাশে তো ডাল হচ্ছে আর এখানে হবে ধোকা, তো আর আলু মাখা হবে। তো তোমরা দেখতে থাকো আমি রান্নাটা কীরকমভাবে করছি না করছি। প্রথম রান্নাবান্না করছি তো এই ধোকাটা, তো দেখি কীরকম হয় না হয়। তো ধোকার জন্য আমি মশলা এখানে করে নিয়েছি। এই দেখো, আমি মশলা করে নিয়েছি এখানে আদা, জিরা, লঙ্কা আর টমেটো। যেহেতু 3টে লাগে, তো আমি সে কারণে আমি এখানে একটা ইউজ করছি, এখানে বাড়িতে ছিল না, সেজন্য আমি একটা টমেটো দিয়ে করছি এখন। তো অ্যাট ফার্স্ট আমি ধোকাটাকে মা বলে বলে দিল, তো সেভাবে আমি করছি। অ্যাট ফার্স্ট আমি কড়াইতে তেলটা আমি গরম করে নিয়েছি। এখন আমি এখানে ধোকাটা ভাজবো। তো দেখো, প্যাকেটটা আমি খুলে রেখেছি। তো তোমরা দেখতে থাকো। আমি এখন এই যে কড়াইতে তেলটা গরম করে নিয়েছি। এরপর আমি ধোকাটাকে আমি ভেজে নেব তেলের মধ্যে। আঁচটাকে আমি মিডিয়াম আঁচে রেখে দিয়েছি, কারণ যাতে পুড়ে না যায়। হালকা এভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ধোকাটাকে। এই বাটির সাইজের আমি এক বাটি আমি জল ইউজ করলাম এখানে। জল দিয়ে আবার 2-3 মিনিটের মতো আমি নেড়ে চেড়ে নেব। আঁচটা একদমই কমে গেছে, আমি একটু বাড়িয়ে দিচ্ছি।
এত উঁচা না, তো উঁচুর কারণে আমার হাতটাই ব্যথা হয়ে যাচ্ছে এখানে। তো হয়ে গেছে, আমি এখন গ্যাসটাকে অফ করে দিব। অফ করে আমি এই থালাটার মধ্যে নিয়ে নেব। হালকা 5 মিনিট আমি এখানে রেখে দেব। তো দেখো আমি সেটটা করে নিয়েছি একটা থালার মধ্যে, ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দিয়েছি। 2-3 মিনিটের মতো রেখে গরম গরম অবস্থা আমাকে এটাকে কেটে নিতে লাগবে। তো যে যেরকম খুশি আর কি, বরফির আকারেও কাটতে পারো বা চারকোনাতেও কাটতে পারো, সেটা তোমাদের ইচ্ছে মতো তোমরা করতে পারো। কিন্তু আমি এখন দেখি, আমি বরফির আকারের মতোই করে দেখি কীরকম হয়। আমি অ্যাকচুয়ালি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করি না, আমি এখানে সবটা পেস্ট মশলা ব্যবহার করেছি। জিরে, আদা, লঙ্কা, ধনিয়া আর হচ্ছে টমেটো। তো যেহেতু টমেটো এখানে 3টে লাগে, তো আমি একসাথে সবগুলো পেস্ট করে রেখে দিয়েছি। তো দেখা যাক কীরকম হয়। তো দেখো হালকা ঠান্ডা হয়ে আসছে, তো আমি এটাকে এখন সাইজ মতো কেটে নেব। অ্যাকচুয়ালি এটা ঠান্ডা হয়ে গেলে পরে কাটা খুব মুশকিল হয়ে যায়, তো সেজন্য এটাকে গরম গরম কেটে নিতে লাগে। তো দেখো আমি গরম গরম কেটে নিচ্ছি। তো দেখো বরফির সাইজ মতো আমি কেটে নিয়েছি। এখন দেখা যাক কীরকম হয় রান্নাটা। তো এই দেখো আমার বরফির সাইজের মতো কেটে নেওয়া হয়েছে ধোকাগুলো। এবার আমি ধোকাগুলোতে সাদা তেলে ভাজবো। তো সাদা তেল আমি গরম করতে দিয়েছি, তো তোমরা দেখো। তো জানি না কীরকম হচ্ছে বা কীরকম হবে, খেয়ে কীরকম লাগবে। তো অ্যাট ফার্স্ট আমি এটাকে আগে ভেজে নিচ্ছি। এটাকে আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি।
বন্ধুরা আমি এখন তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি কড়াইতে। তো এরপরে আমি এরকম লম্বা লম্বা সাইজের আমি আলু কেটে রেখেছি, তো এগুলো আমি ছেড়ে দেবো। এখন আমি হলুদটা দিয়ে দিচ্ছি। দেখো 1 চামচের মতো আমি হলুদটা দিয়ে দিচ্ছি। আচ্ছা তোমরা বলো তো বন্ধুরা, তোমাদের দাদাকে ধোকা যেমন আমি খাওয়াচ্ছি, তো ধোকা অ্যাকচুয়ালি দিলে কীরকম হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন। এটা আর একটু ভাজা হয়ে গেলে পরে আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। এখনকার আলুগুলো একদমই সিদ্ধ হতে চায় না, তো অ্যাকচুয়ালি আলুগুলোকে সিদ্ধ করে নিলে খুব ভালো হতো, কিন্তু আমি সিদ্ধ করে নিয়ে দিয়ে দিয়েছি। দেখো লাল লাল ভাজা হয়ে গেছে। এরপরে মশলাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। বেশিরভাগ সবাই এখানেই আর কি অ্যাকচুয়ালি গুঁড়ো মশলাটা ব্যবহার করে, কিন্তু আমি এখানে বাটা মশলাটা ব্যবহার করি না।
দেখো বন্ধুরা, অ্যাকচুয়ালি ঢোকাতে আমি এই প্রথম কসুরি মেথি ব্যবহার করছি, জানি না কীরকম হবে। তো হয়তো এটা একটু আলাদা ফ্লেভার আসবে বলে আমি দিচ্ছি, দেখি তো এটা কীরকম ফ্লেভারটা আসে, তো সেটাই আমি একবার দেখে নিচ্ছি। কেমন একটু গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। দেখো একটু আলাদা স্বাদের জন্য আমি এখানে ব্যবহার করছি একটু ম্যাগি মশলা, দেখি কীরকম হয়। এই প্রথমবার তো সেই কারণে আমি একটুখানি ব্যবহার করে দিচ্ছি। নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে খুব ভালো হয়, তো সেজন্য আমি ঘিটা এখানে ব্যবহার করছি। দেখো তেলের সাথে মশলাগুলো এখানে ছাড়িয়ে ছাড়িয়ে আসছে। প্রায় আমার ভাজা হয়ে আসছে, তো এখন আমি জল দিয়ে দেবো। আলুগুলো এখন প্রায় হয়ে আসছে।
দেখো আমি জলটা দিয়ে দিচ্ছি। তো ধোকা একটু ডালের বড়ার মতো, তো সে কারণে অনেকটা শুষে নেয়, তো সেজন্য আমি জলটা এখানে একটু বেশি পরিমাণে ব্যবহারটা করছি। এর একটু ফুটে আসলেই আমি যে ভেজে রেখে রাখা বরফিগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। তো দেখো আমার ঝোল প্রায় হয়ে আসছে। তো এখন আমি ধোকাগুলোকে দিয়ে দিব। তো অ্যাকচুয়ালি আমি ধোকার ডালনাটা বানাচ্ছি এই কারণে, মানে এটাকে একদম মাখা মাখা করবো না, কারণ অ্যাকচুয়ালি তোমাদের দাদা মানে ডাল দিয়ে খায় না, তো তো সে কারণে আর অ্যাকচুয়ালি ডাল তো খায় না, তো সেই জন্য আমি ধোকাটা একটু ঝোলঝোলি নামাবো। এটা অ্যাকচুয়ালি গ্রেভি করলে খুব টেস্টি হতো। তো এবার আমি আমার ধোকাগুলো দিয়ে দিচ্ছি। ধোকাগুলো দিয়ে দিলাম। তো এবার একটু ফুটতে দেব। তো এর মধ্যে আমি একটু গরম মশলা অ্যাড করব। তো যেহেতু গরম মশলাটা আমি বাটিনি, তো বাটার এখানে কোনো সিস্টেম নেই, তো আর মিক্সির তো হয়ই না, তো আমি সেজন্য এখানে প্যাকেটটা ইউজ করছি। কেমন? আমি এখানে শালিমার গরম মশলাটা ব্যবহার করছি, শালিমার গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ এটাকে ঢেকে রাখছি।
তো দেখো এখন আমার ধোকা রেডি, এখন নামানোর পালা। তার আগে আমি একটু উনুনে দিয়ে নিচ্ছি। দেখো আমার ধোকা রেডি। তো তাহলে বন্ধুরা এখন তোমাদের দাদা এসে টেস্ট করে দেখবে যে ধোকাটা কেমন হয়েছে, কেমন। তো ততক্ষণে এখন আমার আসার অপেক্ষা, তো আসার টাইমও হয়ে আসছে, তো চলে আসবে। তো তোমরা দেখতে থাকো কেমন। তো ধোকাটা খেয়ে সেই টেস্ট করে বলে দেখো কীরকম হয়েছে আজকে, ঠিক আছে। তো হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের দাদা চলে এসছে অফিস থেকে। এখন খাবারটা আমি বেড়ে দিয়েছি, রাহুল খেতে বসবে। তো তুমি আজকে কিন্তু তোমার জন্য আমি স্পেশাল ডিশ রান্না করেছি, সেটা এর প্রথম আমি রান্না করলাম, সেটা হচ্ছে ধোকা। তো আমার বন্ধুদের তুমি বলে দাও যে ধোকাটাকে আমি ফার্স্ট রান্না করলাম নাকি এর আগে আমি করেছি। তো আজকে খেয়ে দেখো কীরকম হয়েছে, ঠিক আছে। তো আমি ভাতটা বেড়ে দিয়েছি, এখন খেতে বসবে। তো খেয়ে একটুখানি জানিয়ে দিও আমার বন্ধুদের যে কেমন হয়েছে, কেমন। ঠিক আছে। তো আজকে মেনুতে আছে, আজ যেহেতু মঙ্গলবার, তো আলু মাখা আছে, আর সাথে অরহরের ডাল, আর এই যে ধোকাটা। তুমি কিন্তু আগে ধোকাটা খেয়ে টেস্ট করে বলো কেমন হয়েছে। আগে যে আমি বললাম যে ধোকাটা দিয়ে তুমি খাও, ডাল বেশি পছন্দ করে না, তার সঙ্গে খাওয়া যাবে। ও ডালটা বেশি পছন্দ করে না, তো সেই কারণে ডালটা আগে খেয়ে নিচ্ছে। তো এরপরে ধোকাটা দিয়ে খাবে। ডালটা অনেকটা ঘন করে ঘন ঘন করা হয়েছে, কারণ ধোকাটা করা হয়েছে বলে, সেজন্য। কীরকম হয়েছে আজকে ধোকাটা, আমি এই প্রথম রান্না করলাম, তো খুব ভালো হয়েছে, আবার রান্না করবো। তো আমাদের বন্ধুদের কি এই ধোকাটা ট্রাই করতে বলবে এইভাবে? অবশ্যই তো তোমরা বলো, তোমরা ট্রাই করে দেখো। অবশ্যই ট্রাই করে দেখবে আমার বন্ধুরা। তো আমি তো আমার প্লাস পয়েন্ট পেয়ে গেলাম আজকে ধোকাটা রান্না করে, বলছে খুব ভালো হয়েছে, টেস্টি হয়েছে। তো আমি এই প্রথম রান্না করলাম ধোকাটা। তো স্কিপ না করে কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, আর দেখা শেষে কিন্তু কমেন্ট করে বলো আজকের ভিডিওটি কেমন লাগলো। তো আজকের মতো আমি এখানে রাখছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে, টাটা করে দাও। আর বন্ধুদের টাটা করে দাও, টাটা, সি ইউ, বাই বাই।